ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম যে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, যার হৃদয়ের যত ব্যথা, যত ইচ্ছা, যত আশা, যত অনুভূতি, যত আকাঙ্ক্ষা, যত চাওয়া, যত পাওয়া, সব সে তার বন্ধুর সাথে, তার রবের সাথে, তার আল্লাহর সাথে, তার সৃষ্টিকর্তার সাথে, তার স্রষ্টার সাথে শেয়ার করতে পারে, কথোপকথন করতে পারে। ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কিন্তু যে ব্যক্তি তার রবের সাথে কথা বলতে পারে না, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো হতাশাগ্রস্ত ব্যক্তি দুনিয়াতে আর কেউ। এই জন্য সর্বদা সর্বোপরি আমাকে আপনাকে আমার আপনার রবের সাথে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার সাথে আমার আপনার সম্পর্ক অটুট রাখতে হবে, তার সাথে আমার আপনার সম্পর্ক তৈরি করতে হবে, তার সাথে আমার আপনার কথা বলার জন্য পদ্ধতি খুঁজে বের করতে হবে যে আমি আমার রবের সাথে কিভাবে কথা বলতে পারি, কিভাবে ক্ষমা চাইতে পারি, কিভাবে ক্ষমা প্রার্থনা করতে পারি, আমার রবের দরবারে আমি কিভাবে পৌঁছাতে পারি। এজন্য কোন কোন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন, এই পথগুলো আমাদের খুঁজে বের করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? যারা আজকে আল্লাহকে না চিনে, যারা আজকে আল্লাহকে না জেনে, যারা আজকে আল্লাহকে না বুঝে, আজকে বিভিন্ন কবরের কাছে গিয়ে চান, মাজারের কাছে গিয়ে চান, খানকার কাছে গিয়ে চান, ওলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহকে পেতে চান, তারা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবে যে আপনার পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই, মাজারে যাওয়ার কোনো দরকার নাই, খানকায় যাওয়ার কোনো দরকার নাই। আরে খানকা, পীর, মাজার তো বহু দূরের কথা। সিলেটের শাহজালাল, শাহপরান, খুলনার খান জাহান আলী, রাজশাহীর শাহ মখদুম পীর তো বহু দূরের কথা। স্বয়ং সৌদি আরবে গিয়ে মসজিদ নববীর কাছে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে কোনো কিছু চান, সেটাও শিরক আকবার হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? কেন? আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। এই স্রষ্টা আর সৃষ্টির মাঝখানে যদি আপনি কোনো মাধ্যম অবলম্বন করেন, পদ্ধতি অবলম্বন করেন, বা কোনো আপনি কানেকশন জুড়ে দেন, কানেকশন বলতে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটা শিরিক হয়ে যাবে। এই জন্য সর্বদা সর্বোপরি আমাকে আপনাকে এভাবে বুঝতে হবে যে কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগে না। আমার রব আমাকে সৃষ্টি করেছে, আমার রব আমার সাথে কথা বলার জন্য আমাকে আহ্বান করে, আমি তো আমার রবের ডাকে সাড়া দেই না। কথা কি বুঝতে পেরেছেন? আমার রব আমাকে ডাকে, কিন্তু আমি তো এমন হতভাগা যে আমি আমার রবের ডাকে সাড়া দেওয়ার মতো আমার কোনো সময় আজকে নাই। কিন্তু আমার রব কিন্তু আমাকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। বান্দা কে আসো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। তোমার কি দরকার তুমি আমাকে বলো না, আমি তোমাকে সব দিয়ে দেব। আপনি সে রবকে চিনতে পারলেন না, আপনি সে আল্লাহকে চিনতে পারলেন না, আপনি আপনার সেই সৃষ্টিকর্তাকে চিনতে পারলেন না। যে রব আপনাকে আমাকে আহ্বান করে, আমি আপনি ওই রবের আহ্বানে সাড়া দিতে পারি না, না দিয়ে কোনো এক পীরের দরবারে গিয়ে বসে থাকি, কোনো এক মাজারে গিয়ে বসে থাকি।